সন্তানে ওই দেখা যায় শত বই যায় আপেলের শেষে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে দেয় ওই দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে দেয় সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছে চলে নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে টাকা রে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলবি না হুকুমে বলবি না হুকুমে বল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছে আপনার ইন্তজারে ওই দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে আর যেতে যেতে এত ক্ষুধা পেয়েছে নদীতে একটা আপেল ভেসে যাচ্ছে সেই আপেলটা হঠাৎ করে আপেলটা তুলে খেয়ে নিয়েছে খাওয়ার পরে ভাবলেন কার গাছের আপেল তো ঠিক নেই আমার তো হুকুম নেওয়া হলো না আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছুটছেন সেই বাগানের মালিকটা কোথায় তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য আচ্ছা আমাদের ঘরে কুল চুরি করে ডাব চুরি করে ডাব চুরি করে পেয়ারা চুরি করে আম চুরি করে খাওয়া টাওয়া চাই বলে মনে হয় আবার ক্ষমা চাইতে গেলে আমার সবার ওই জব্বার চাচা বলে দড়িটা লাঠিটা নেয় বেঁধে রাখবো চলো আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সেই মালিকের বাগানে চলে গেলেন মালিকের বাগানের কাছে যখন ক্ষমা চাইছে মালিকের কাছে তখন মালিকের যখন ক্ষমা চাইছে মালিক তখন কি বলছে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে আল্লাহ দলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে আল্লাহ দলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি কথা দাও বলে আপেল বাগানে থাকতে হবে গোলাম হয়ে তার বলে সাজা মনে করে রাজি হয়ে যায় তার বলে সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা আপেল খেয়ে নেয় ওই দেখা যায় শত বই আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা আপেল খেয়ে নেয় বাগান মালিকের কাছে যখন ক্ষমা চাইতে গেল বাগান মালিক বলছে আমার কাছে ক বছর 3 বছর কাজ করতে হবে 3 বছর আমার বাগান দেখাশোনা করতে হবে তারপরে এই বাগান মালিক অবাক হয়ে গেছে ভাই বলে এই জামানায় আছে মানুষ কত মানুষ চুরি টুরি করে খায় ক্ষমা চাইতে আসে না আর একটা মানুষ নদীতে ভেসে যাওয়া আপেল খেয়েছে তার জন্য আমার ক্ষমা চাইতে আসে দেখিন একটু বাজিয়ে দেখি মানুষটা কেমন 3 বছর কাজের জন্য নিয়োগ করলেন বলছে 3 বছর যদি আমি আপনার বাগানে থেকে কাজ করি বিনা পয়সায় আপনি কি আমাকে ক্ষমা করবেন বলছে হ্যাঁ তোমাকে ক্ষমা করে দেবো তারপরে কি ঘটছে আমার মায়েরা মন দিয়ে শুনুন মনে দিয়ে শুনবেন 3 বছর পার হলো আবার সেই মালিকের দ্বারে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও তো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও তো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেবো তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে আমার মেয়েকে তোমায়
বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা নোড়া সে মেয়ে কানা নোড়া বাবা লোলো কানো কথা সে মেয়ে কানা নোড়া বাবা লোলো কানো কথা যদি দিয়ে করো তুমি তোমায় দেব ক্ষমা করে ওইটাই কাজা যায় সব বয়ে যায় আলে ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপনি খেয়ে নেয় ওইটাই কাজা যায় সব বয়ে যায় আলে ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপনি খেয়ে নেয় 3 বছর যখন পার হয়ে গেল মালিকের কাছে ক্ষমা চাই যে হুজুর এবার আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ির দিকে যাই আমার অসুস্থ মা রয়েছে একটু দেখতে হবে এমন সময় মালিক বললেন 3 বছর তো তুমি কাজ করেছো বাবা আমি খুশি হয়েছে কিন্তু এরপরে তুমি যে আপেলটা খেয়েছিলে আর একটা শাস্তি তোমাকে ভোগ করতে হবে কি শাস্তি সত্য তোমার রাখতে হবে একটা সত্য রাখতে হবে আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আর মেয়েকে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করে দেবো মালিক ভাবছে যে মানুষটা আপেল নদীতে পেয়ে খাওয়ার পরে আমার কাছে ক্ষমা চাইতেছে 3 বছর একটা ক্ষমার জন্য 3 বছর এমনি বিনা টাকায় বিনা বেতনে কাটিয়ে দিল সেই মানুষটা কি সাধারণ মানুষ হতে পারে আমার মেয়েকে বাবা বিয়ে করতে হবে তবে আমার মেয়ে কিন্তু কানা কালা খোড়া চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না আর কালো বদকার আজকে আমাদের ঘরে যুবক ভাইদের যদি বলা হয় যে মেয়েটা বিদ্যা বড্ড কালো লাভ মেরে পালাবে যদি মেয়ে যদি হঠাৎ করে দেখতে যায় ও ভাই এখনকার যুবক করে বিয়ে করে বলে বউ তো সুন্দর লাগবে শাশুড়ি আবার একটু সুন্দর লাগবে কেন শাশুড়ি নাকি ওই ঘুরতে যাবে না শাশুড়ি আবার কায়দা করে ডাকবে আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার শাশুড়ি তো কেরাম বদ দেখেছো এদিকে শাশুড়ি এরম বলে না ভালো এরা শাশুড়ি দেখে বলতে বলে মানে গেট খোল দেখ তো দুলা ভাই 3 কিলো মিষ্টি নিয়ে 3 কিলো আর ও তখন কায়দা মেরে ডাকতে যাচ্ছে গোলাপকে বলি তুমি মিষ্টি দাও আমার দোলা ভাইয়ের মতো দোলা ভাই চলো না যাই মেলায় একটু ফুচকা খেতে হবে আর যুবক ভাই এখন বিরাট চালাক বলে কেরা এদিকে এরা মানি ব্যাগে ভাই টাকা রাখে না সব কাগজ ভর্তি করে রেখে তাই মোটা করে কেরা জান না মিথ্যা কথা বলতে যাক আলহামদুলিল্লাহ এবার যখন বললেন আমার মেয়ে কানা কালা এবং কালো সেই মেয়েকে বিয়ে করতে হবে আজকে আমাদের ঘরে যুবক ভাইরা যদি মেয়ে দেখতে যে মেয়েটা বড্ড কালো হয় ঠিক আছে পরে ফোন করে বল দেবান ফোন আর রিসিভ হয় বলে মনে হয় ভাই ও ফোন আর রিসিভ বাবার কালে হবে না জম্মের বাকি হয়ে যাবে আর ফোন রিসিভ হবে না চলুন সেই মেয়েকে বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পরে বাসর ঘরে কি ঘটনা ঘটছে প্রিয় কবি লিখছে শুনুন আল্লাহর ভয়ে বিদু হয়ে রাজি হয়ে যায় আল্লাহর ভয়ে বিদু হয়ে রাজি হয়ে যায় কানা কোনা বাবা বেগে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পাগলায় এত অপরূপ সুন্দরী নারী আমার মতো বিয়ে হয়ে গেল বাসরাতে গিয়ে দেখছে আমার বউ এত সুন্দর লাভ মেরে পালিয়েছে শ্বশুর মশাই কার সাথে বিয়ে দিলেন আপনি তো বললেন আপনার মেয়ে কানে শুনতে পায় না কালা চোখে দেখতে পায় না ও মেয়ে এত সুন্দর ও কি আমার যখন বাসর ঘরে শাশুড়ি টাশুড়ি না তো নাকি অন্য মেয়েটাই নাকি বলে বাবা ওটাই আমার মেয়ে জন্য আমি এমন একটা ছেলে দেখছিলাম আমার মেয়েকে কালা বলেছিলাম এই জন্যে আমার মেয়ে কোনোদিন পর পুরুষের আওয়াজ শোনেনি ওই জন্য আমার মেয়েকে কালা বলেছিলাম আমার মেয়ে কানা বলেছিলাম এই কারণে আমার মেয়ে কখনো পর পুরুষকে দেখেনি নিজে চোখে ঘরের ভিতরেই থাকতো আমার মেয়ে কালো বলেছি এই কারণে আমার মেয়ে সবসময় কালো বোরকা দিয়ে শরীরটা ঢেকে রাখতো পর্দার বাইরে থাকতো না ওই জন্য আমার মেয়েকে কালো বলেছিলাম ওটাই আমার মেয়ে যাও বাসর ঘরে চলে যাও কি ঘটনা ঘটছে শুনুন আল্লাহর ভয়ে বিদু হয়ে রাজি হয়ে যায় কানা কোনা বাবা বেগে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পাগলায় এত অপরূপ সুন্দরী নারী আমার মতো নয় বনে সাইবুদ্দিন নামে বনে সাইবুদ্দিন নামে ও মা জননী ও এমন রমণী
তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় শত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় শত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় নারে তাকবীর। ওমা তাহলে যদি অমন মহিলা হওয়া যায় আপনাদের পেটেও আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হবে, ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর তানার সেই স্ত্রী যে স্ত্রীর সাথে বিবাহ দেওয়া হয়েছিল সেই স্ত্রীর আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন জামানুর একজন বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারাও যদি অমন হতে পারেন আপনাদের গর্বে আব্দুল কাদের জিলানি আসবে। কিন্তু আমাদের মায়ের যখন পেটে বাচ্চা থাকে না তখন কি দেখে? বসে বসে সিরিয়াল দেখে। বলে দেখ দিন কিরণমালা কটকটি আজকে কতদূর গেস? ওইরকম হবে, এরকম অমিত স্যার মোদি। অমিত স্যার মোদি হবে না তাহলে কিরম হবে? দীপজল হবে না ভাই? আচ্ছা বোধহয় দীপজল হবে। আসুন সিরাজুল ভাই অনেকক্ষণ বসে রয়েছে আড়ামোড়া ভেঙ্কটেশ মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। চলুন সিরাজুল ভাইয়ের কণ্ঠে শুনুন কিছু গজল আর তারপরে আমি আসবো, দুটো একটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। অনেক